আসছে পরবর্তী খবরে। মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কার ঘোষণা করেছেন অশ্বিনী বৈষ্ণব। 8ই অক্টোবর মিঠুন চক্রবর্তীকে সম্মানিত করা হবে দাদা সাহেব ফালকে পুরস্কার, এবং সেই কথাই আজ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আপনাদের জানিয়ে রাখি, আগামী 8ই অক্টোবর মিঠুন চক্রবর্তীকে এই সম্মানে ভূষিত করা হবে। আগামী 8ই অক্টোবর তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন। ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ এই সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে, এবং মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে যে জুরি রয়েছে সেই জুরি কিন্তু তাকে বাছাই করেছে, এবং মিঠুন চক্রবর্তী যে দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন এই খবর কলকাতা টিভি কিন্তু প্রথম ব্রেক করে। আপনাদের জানিয়ে রাখি, এই পুরস্কার ঘোষণা করেছেন আজ অশ্বিনী বৈষ্ণব। সেই মর্মেই তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি সেই পোস্ট করে তিনি জানিয়েছেন যে অভিনেতা মিঠুন চক্রবর্তীর যে কাজ, সেই কাজ সমস্ত জেনারেশনকে প্রভাবিত করে, এবং সেই কারণেই একদিকে যেমন তাকে বাছাই করেছে দাদা সাহেব ফালকে যে জুরি, যে নির্বাচক, তারা কিন্তু মিঠুন চক্রবর্তীকে এই দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত করেছেন, এবং আগামী 8ই অক্টোবর মিঠুন চক্রবর্তীকে এই সম্মানে ভূষিত করা হবে। আপনাদের জানিয়ে রাখি, 1976 সাল থেকে কিন্তু সিনে জগতে তার প্রবেশ, এবং মৃগয়া যে ছবি মৃণাল সেনের, সেই ছবি তার প্রথম, এবং সেই ছবি থেকে তিনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন, এবং ইতিমধ্যেই তার ঝুলিতে বেশ কয়েকটি জাতীয় পুরস্কার রয়েছে, এবং তার মধ্যেই এবার ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম বিশিষ্ট অভিনেতা তথা নাট্যকার কৌশিক সেন এবং বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে। তারা কি বলেছেন শুনব। অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তীর তো কোনো সমালোচনা নেই। তিনি একজন যশস্বী এবং অত্যন্ত পারদর্শী অভিনেতা। মৃগয়া থেকে তার যে পরিক্রমা শুরু হয়েছিল, মৃণাল সেনের সেই অসামান্য ছবি, সিনেমা, তারপরে অনেক জায়গায় তিনি কৃতিত্বের সঙ্গে অভিনয় করেছেন, এবং বলিউডের মেন লাইন কমার্শিয়াল ফিল্মেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। আজকে তার স্বীকৃতি হিসেবে, এবং বাঙালি তিনি, সেই জন্যে তো আমাদের গর্ব করা উচিত। কিন্তু একই সঙ্গে মনে রাখা দরকার, মিঠুন চক্রবর্তীকে দেওয়া, আজকে অনেক লোকই মনে করবে যেহেতু তিনি বিজেপিতে আছেন তাই জন্যে রাজনীতির ছোঁয়া, রাজনীতির কথা উঠলেও উঠতে পারে। দক্ষিণ ভারতের অনেকেই আজকাল এই দাদা সাহেব ফালকে পুরস্কারে সময় তাদের কথা ভাবা হয় না। এটাও একটুখানি কেন্দ্রীয় সরকারকে ভাবতে বলবো। আমাদের এখানে দাদা সাহেব ফালকে এর আগে পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি সারা ভারতবর্ষের গৌরব, শুধু বাংলার গৌরব নয়। আজকে মিঠুন চক্রবর্তী পেয়েছেন, স্বনামধন্য অভিনেতা। আমরা তাকে সেই উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের শোনালাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের কি প্রতিক্রিয়া সম্পর্কের। পাশাপাশি আমরা যোগাযোগ করেছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া বিষয়ে শুনুন। প্রথমেই পশ্চিমবঙ্গের একজন মানুষ হয়ে, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুধু নয়, পশ্চিমবঙ্গের একজন মানুষ হয়ে আমি এই মিঠুন চক্রবর্তীর পুরস্কার পাওয়াকে ওয়েলকাম করি, আমি অভিনন্দন জানাই। তার কারণ, বাংলার কোনো শিল্পী যদি তিনি সম্মানিত হন, তার থেকে বড় আর কিছু বিষয় নয়। মিঠুন চক্রবর্তীর যে যোগ্যতা, তার যে কাজ, নিশ্চিতভাবে তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য, অন্য পুরস্কারও পাওয়ার যোগ্য।
আপনারা শুনলেন শুভঙ্কর সরকারের কি প্রতিক্রিয়ার পাশাপাশি আপনাদের শোনাবো নাট্যকার তথা বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন এবং বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তাদের কি প্রতিক্রিয়া। বাংলার মাটি থেকে জন্ম নেওয়া একজন মানুষ, তিনি সারা পৃথিবীতে পরিচিত একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে, কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার খুব কম অভিনেতার বরাতেই আর কি ঈশ্বর দেন। কমার্শিয়াল মেইনস্ট্রিম ফিল্ম, তার সঙ্গে সঙ্গে ঠিক উল্টো দিকে যেখানে বিষয়বস্তু এবং অভিনয় নির্ভর যে সিনেমা, আর্ট ঘরানার যে সিনেমা, এই দুটোতেই দক্ষতার সঙ্গে বিচরণ করেছেন। এবং এই উদাহরণ কিন্তু আমাদের দেশে খুব কম মানুষের ক্ষেত্রে রয়েছে, যে দুটো জায়গাতেই অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে মানুষের মানে সম্মান ভালোবাসা পেয়েছেন। তো বলতো এই খবর অত্যন্ত আনন্দের খবর। আরো আনন্দ হয় যে একটা মানুষ যাকে কাছ থেকে চিনি জানি, যিনি স্নেহ করেন এবং কখনো কখনো আমাদের মতো অত্যন্ত ক্ষুদ্র অভিনেতাদের কাজ দেখে বা খবর পেয়ে এই মানুষটা ফোন করেন যখন বা কথা বলেন যে খুব ভালো কাজ করেছিস, তখন ভয়ঙ্কর রকম কনফিডেন্স পাই আমরা অভিনেতা বন্ধু বান্ধবরা। তো যাই হোক, এটা বিরাট বড় গর্ব। ওনার যেন সুস্থ শরীর থাকে, আরো বহুদিন আমাদের তাঁর এই উপহার দিয়ে যেতে পারেন, এই আমাদের বড় মানে সাংঘাতিক বড় পাওনা একটা। শিল্পীরা আমাদের দেশে বিশেষ করে অভিনেতারা সম্মানিত হলে সেটা আমার খুবই ভালো লাগে। দাদা সাহেব ফালকে খুব বড় মাপের চিত্র পরিচালকরা আমাদের দেশে পেয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় পেয়েছেন। ফলে একজন অভিনেতা যখন দাদা সাহেব ফালকে পান, তখন সেটা মানে অভিনেতা হিসেবে সে যে ইন্ডাস্ট্রিতেই কাজ করুক না কেন, যত ছোট বড়ই হোক না কেন, যে ভাষারই হোক না কেন, তাদের কাছে খুব সম্মানের হয়েই দাঁড়ায় আর কি, যে একজন অভিনেতা সকলে প্রতিভু হয়ে ওঠেন আর কি দেশের চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মানের জন্য। এবং সত্যি মিঠুনদা এতবারে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, দীর্ঘদিন একটা বিরাট যাত্রা, সে মৃগয়া থেকে শুরু করে কত রকমের ছবি করেছেন। বিশেষ করে ওনার পরের দিকে, যখন উনি অনেকদিন ছবি টবি করছেন না, পরের দিকে বেশ বয়স অবস্থাতে ওনার কয়েকটা পারফরমেন্স খুব আমার স্টানিং লেগেছিল আর কি। যেমন গুরুতে ওনার একটা পারফরমেন্স, কিংবা একটা ছবি হয়েছিল লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়ে, সেখানে উনি একটা চরিত্র করেছিলেন ফ্যাবুলাস, এবং সেখানে অনেক বড় বড় অভিনেতারা ছিলেন, নাসিরুদ্দিন শাহর মতো মানুষরা ছিলেন। তৎসত্ত্বেও ওনার মতো অভিনেতার পাশেও মিঠুনদার একটা সাংঘাতিক ভালো পারফরমেন্স লাল বাহাদুর শাস্ত্রীর ছবিটাতে। তো এরকম অনেক কথা বলা যায়, এবং অভিনেতা হিসেবে আমরা যারা প্রত্যেক সময় শেখার চেষ্টা করি, আমরা নিশ্চয়ই মিঠুনদার সেরকম পারফরমেন্স গুলো থেকে আমরা অবশ্যই শিখি এবং দেখি একটা মানুষ কিভাবে তার জার্নিটা সেই ডিস্কো ডান্সার থেকে হয়ে কত কমার্শিয়াল ছবি করেও তাহাদের কথার মতো ছবিতে অভিনয় করেছেন, একদম কমপ্লিটলি একটা অন্য রকমের চরিত্র। ফলে হি ইজ এ ভার্সেটাইল অ্যাক্টর, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আপনাদের শোনালাম বিশিষ্ট অভিনেতা থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব, তাদের কি প্রতিক্রিয়া, আর এই সম্পর্কে অভিনেতা মিঠুন চক্রবর্তী তাঁর কি প্রতিক্রিয়া শুনবো। বা কি বলবো ভাই, আমার কাছে না শব্দ আছে, না আমি হাসতে পারছি, না খুশিতে কাঁদতে পারছি। একটা কলকাতার অন্ধ গলি থেকে উঠে আসা ছেলে, বোম্বেতে ফুটপাতে থেকে লড়ে আজ এখানে এসেছি, তাকে এত বড় সম্মান দিলে সে কি বলবে, কিছুই বলতে পারে না। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এটুকুই বলছি, এটা আমি ডেডিকেট করলাম আমার ফ্যামিলিকে আর পুরো পৃথিবীতে আমার যত ফ্যান আছে তাদের। থ্যাংক ইউ।